হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি। নতুন রেসিপিটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের কাছে এখন কি আছে। তো তোমরা যদি কেউ জানো তোমরা কমেন্টে জানিও, আর না জানলে আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কাজু বাদাম। তো দেখতেই পাচ্ছ আমরা যে কেনা কাজু বাদামগুলো খাই, এইগুলো সেই কাজু বাদাম। তো আমাদের এখানে বাগান আছে, তাই আমরা বাগানে পাড়তে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কাজু বাদামগুলো কেটে নিয়েছি। তো কেটে এখন একটা বস্তার মধ্যে রোদে রেখে দেব, তাহলে কিছুক্ষণ রোদ পেলে কাজু বাদামের খোসাগুলো ছেড়ে যাবে। তো দেখো, আজকে কাজু বাদামের আমি বড়া বানাবো, আর বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের কাছে শেয়ার করব, তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তোমরা খেতে পারবে না জানি, কিন্তু দেখতে তো পারবে। আর আমার হাতে এখন দেখো কাজু বাদামের ফল আছে, এই ফলগুলো কিন্তু খাই। আর যখন কাজু বাদামটা শুকিয়ে যায় তখন কিন্তু আমাদের গ্রামগঞ্জে পুড়িয়ে খাই। তো বন্ধুরা দেখো, রোদে রাখার পর কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খোসাগুলো কিন্তু ছেড়ে গিয়েছে, খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে এখন আমি একটা জলের মধ্যে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ একটা পাত্রে জলের মধ্যে রেখে দিয়েছি। তাহলে কি হবে, তারপরে ভেতরে যে একটা খোসা থাকে সেই খোসাটাও কিন্তু ছেড়ে যাবে কিছুক্ষণ জলে রাখার পর, আর হাতে কিন্তু কোনো রস লাগবে না। তো এটা আমরা জানতাম না, এটা পরে একটা জেঠিমার কাছে শুনে পড়ে কিন্তু এটা আমরা ট্রাই করছি। এখনও পর্যন্ত জানি না কি হবে। তো চলো এরপর আমি কি করছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, জলে রাখার অনেকক্ষণ পরই তোমরা দেখতেই পাচ্ছ কাজু বাদামটা ভিজে গিয়েছে, আর এখন দেখো খোসাগুলো আমি ছাড়াচ্ছি। তো চলো খোসাগুলো ছাড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, খোসাগুলো কিন্তু আমি ছাড়াতে বসে পড়েছি, আর এভাবে কিন্তু আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে যতটা পরিমাণ আমি এখানে বড়া বানাবো আমি ততটা পরিমাণ কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি, আর বাদবাকি কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা সব খোসাগুলো কিন্তু ছেড়ে গিয়েছে। তো সব খোসাগুলো যখন ছেড়ে গিয়েছে, তো এখন আমি একটা মিক্সিং বলে এগুলো আমি পেস্ট করে নেব। তোমরা চাইলেই কিন্তু শিলনোড়ায় বাটতে পারো। তো শিলনোড়ায় বাটতে গেলে টাইম লাগবে, তো সেই জন্য আমি হাতের কাছে মিক্সি বোল ছিল, তো মিক্সি বলে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে পেস্টটা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা হয়েছে। আর বড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল বন্ধুরা, কি বলবো, দারুণ লাগছিল বড়াটা। তো বড়াটা সঙ্গে আমি কি মিশিয়ে বড়াটা বানাচ্ছি সবে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো, আমি মিক্সি বল থেকে সব আমি কাজু বাদামটা বের করে নিয়েছি, আর এখন আমি একটু পরিমাণ বেসন দিয়ে দেবো। আর বেসনটা না দিলে কিন্তু কাজু বাদামের অনেক তেল থাকে, তো সেই তেলটা কিন্তু কড়াতে লেগে যেতে পারে। সেই জন্য যাতে চিট লাগে সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ মতো বেসন দিয়েছি। আর আমি এখানে অন্য কিছু অ্যাড করব না, তাহলে কিন্তু কাজু বাদামের টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। এখানে কিন্তু চাইলে অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি অ্যাড করিনি। শুধু পরিমাণ মতো লবণ দিয়েছি, আর আমি কিছু দিইনি। তো চলো, এদিকে কাজু বাদামের পেস্টটা আমার রেডি হয়ে গিয়েছে, আর একদিকে দেখো কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো চলো এখন শুধু কাজু বাদামগুলো ছাড়ার অপেক্ষাতেই আছি। তো চলো একটার পর একটা আমি এভাবে কাজু বাদামগুলো প্রত্যেকটা করে নিই, তারপর তোমাদের কাছে এসে দেখাচ্ছি যে কেমন লাগছে। তো বন্ধুরা দেখো, কাজু বাদামগুলো দেখতেই পাচ্ছ, অনেকটা দেখে মনে হচ্ছে পোস্তর বড়া। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, আর এখন ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর কি বলবো, আর যারা নতুন আমার এই প্রথমবার ভিডিওটা দেখছো, প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।